হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আবার আরেকটা লুক নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শিবরাত্রির স্পেশাল লুক। তো তোমরা দেখো, আমি মেকআপ ছাড়া, কোনো মেকআপ নেই আমার ফেসে, আমি শাড়িটা পরে রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা নতুন শাড়ি, আমি অনলাইনে অর্ডার করেছিলাম এই শাড়িটা। তো তোমাদের যদি কারোর এই শাড়িটা পছন্দ হয় তোমরা আমাকে বলো, আমি তোমাদের কমেন্ট বক্সে গিয়ে ডেসক্রিপশন লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। ডেসক্রিপশানে দেবো না, কমেন্ট বক্সে গিয়ে আমি লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো শাড়িটা। তো শাড়িটা কেমন লাগছে আমাকে বলো মেকআপটা করার পর। আমি খুব মানে এই শাড়িটা পছন্দ করেছি এই কারণেই, শাড়িটা খুব হালকা পাতলা, এটা হচ্ছে সিল্কের শাড়ি। তো খুব হালকা আছে, ভালোভাবে ওয়্যার করা যাবে, মানে তোমরা ক্যারি করতে পারবে শাড়িটা। আমি এটা নিয়েছি শিবরাত্রিতেই পরবো বলে। তো নতুন শাড়ি, ভাবলাম তোমাদের সাথে মেকআপটা আগে আমি শেয়ার করে দিই। শিবরাত্রির দিন হয়তো মেকআপ করে যদি শেয়ার করতাম টাইম লেগে যেত, তোমরা পেতে হয়তো অনেক দেরিতে। তো তার জন্য শুরু করলাম। তো চলো, সবার আগে দেখলে আমি ফেসটা ক্লিন করে নিলাম। আমি একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়ে তারপর টোনার ইউজ করে, এই যে দেখতে পাচ্ছ, এবারে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করবে যখন স্কিনটা প্রেপ করবে, প্রেপটা যেন ভালো হয়। স্কিন প্রিপারেশান ভালো হলে মেকআপ সব সময় জানবে ভালো হবে, খুব স্মুথ হবে। তো আর সবগুলো ইউজ করার পরে তোমরা টাইম দেবে একটু করে, 3 মিনিট করে টাইম দেবে স্কিনের সাথে, যাতে অ্যাবজর্ব করে ভালো করে। এরপরে দেন আমি দেখো রিকর্ডের প্রাইমারটা ইউজ করে নিলাম, এসি অফ বেসের। এই প্রাইমারটা খুব ভালো, তো এইটা সামারের জন্য খুব ভালো, সুটেবল। তো তোমাদের যদি কোনো প্রোডাক্টেরও চাই, তোমরা আমাকে লিঙ্ক চাই বলো, আমি কমেন্ট বক্সে গিয়ে যা লাগবে বলো, আমি কমেন্ট বক্সে গিয়ে তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো ভালো করে দেখতে পারলে ফেস অ্যান্ড নেক দুটোতেই কভার করবে, নেকটা যেন বাদ না যায়। তো মুখ আর গলা দুটোতেই দিও। এরপরে দেন আজকে আমি দেখো ক্রাইলনের প্যালেট থেকে মেকআপ করে তোমাদেরকে দেখাবো। দুটো শেড আমি নিয়ে নেবো মিক্স করে আমার স্কিন ওয়াইজ। তো তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং নিয়ে নিও। তো আমি এখানে দুটো শেডকে মিক্স করবো, এতই ইউজ করেছি দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো ঝটপট দুটোকে মিক্স করে নেবো। আমি আমার হাতেই মিক্স করছি, আমার দেখো মিক্স করে ফুল ফেসে আমি লাগাবো। তো তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, এই দেখো আমি যেভাবে লাগাচ্ছি সেরকম করে ইউজ করো, ফাঁকা রেখো না যে একটা ড্যাপ করে এখানে দিলে আর একটা ড্যাপ করে অন্য জায়গায় দিলে, এরকম না। তো এইটা লাগাতে হবে পুরো মেকআপ, যদি কাভারেজ ফুল ফিনিশ ভালো কাভারেজ মেকআপ চাও তোমরা, তো ভালো করে ইউজ করে নিও। এই দেখো আমি যেভাবে ফাউন্ডেশন ইউজ করছি সেভাবেই তোমরা ইউজ করে নিও। তো এটা ডে মেকআপ হিসাবে খুব ভালো যাবে, আমি খুব লাইট মেকআপ করেই তোমাদের দেখাচ্ছি, হেভি কিছু হবে না, বা নাইট মেকআপেও এটা খুব ভালো চলে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলে নিই, তোমাদের যেটা সবার ভুল হয়, বিউটি ব্লেন্ডার যখন ইউজ করবে ভালো করে জলে এটাকে সোক করে নেবে, নেওয়ার পরে জলে চুবিয়ে ভালো করে এটা সোক করে নেবে, একটুও যেন জল এর মধ্যে না থাকে, ভালো করে এটা চিপড়ে নিয়ে তারপরে তোমরা তোমাদের ফেসে ইউজ করবে। জল থাকলে মেকআপ কিন্তু হবে না, ড্রাই থাকলেও ফাউন্ডেশন উঠে চলে আসবে, আর জল থাকলেও হবে না বেশি, একদম যেন শুকনো হয়, ওয়েট বিউটি ব্লেন্ডার যেন হয়। তারপরে ভালো করে ফেসে দেখলে আমি কিভাবে ব্লেন্ড করলাম, তোমরা ওইভাবে করে নিও। ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে তোমরা, ঘষে ঘষে কেউ ব্লেন্ড করবে না, তাহলেই দেখবে মেকআপ খুব সুন্দর হবে, কেকি হবে না। দেন তারপরে আমার মতো যাদের রান্নাঘরে ঝুলকালিগুলো চোখের নিচে, ঠোঁটের পাশে, কপালে যাদের পড়ে গেছে, তারা একটুখানি কনসিলার ইউজ করে নিও। আমি মজা করছিলাম, চোখের নিচে ঝুলকালি না, যাদের আমার মতো এরকম ডার্ক সার্কেল হয়ে গেছে চোখের নিচে, তারা ইউজ করো। রান্নাঘরে ঝুলকালি চোখের নিচে যাবে কোথা থেকে বলো? তো একটু তোমাদের সাথে মজা করে নিলাম। তো তোমরা ভালো করে দেখো আমি কেমন ড্যাব 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 করে ইউজ করছি। এইভাবেই ঠিক ব্লেন্ডারটা নিয়ে তোমরা ড্যাব ড্যাব করে আর একটু ধৈর্য ধরে মেকআপটা করো, তোমরা ব্লেন্ড করো, তাতেই দেখবে মেকআপটা খুব সুন্দর আসবে, খুব স্মুথ হবে মেকআপটা, এত সুন্দর হবে তোমাদের মেকআপটা, তোমরা নিজেরাই বুঝতে পারবে মেকআপ খুব সুন্দর হবে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এইটা অনেকের ডিমান্ড থাকে, অনেক ক্লায়েন্ট বা অনেকেই এটা প্রশ্ন করো, তোমরা যে গ্লাস ফিনিশ
তোমরা যে মেকআপটা চাও তার জন্য তোমরা কি স্কিন প্রিপারেশানটা ভালো করে করো প্রথম কথা। আর একদিনের স্কিন প্রিপারেশানে ভালো মেকআপ হয়তো তোমরা যেটা চাইছো সেটা হবে না। তোমরা রেগুলার কি তোমাদের স্কিনটাকে মেনটেন করো, তোমরা ঠিক করে স্কিনের যত্ন করো। তোমরা যে একদিনে চাও মেকআপে, যারা এটা চাও তাদের জন্য ভালো করে নিজের স্কিনটাকে আগে তৈরি করতে হয়। স্কিনটাকে আগে ভালো করে সুন্দর করে তোমরা তোমরা আগে ভালো করে রেডি করবে, তারপরে দেখবে মেকআপ সুন্দর হবে। দেখ আমি দেখো এরপরে কন্ট্রোল করে নিচ্ছে আমার ফেসটাকে। যাদের আমার মতো হয়ে গেছে আলু খেয়ে খেয়ে ফেসটা আলুর মতো, তো তারা ভালো করে কন্ট্রোলটা করে নিও। তো দেখো আমি কীরমভাবে কন্ট্রোলটা করছি। তো আমি কানের পাশ থেকে করছি না, তো বেশি সরু লাগবে মুখটা, সেটার জন্য সেটাতেও ভালো লাগবে না। তো দেখো আমি কীরকম করছি, আমার জো লাইন বরাবর আমি করে নিচ্ছি। ভালোভাবে কন্ট্রোলটা করে নিও আর নিজের নোজ এরিয়াটা কন্ট্রোল করে নিও। আমার নাকটা দেখো ছোটোবেলায় বালিশে রোগড়ে রোগড়ে সামনেটা থ্যাবড়া হয়ে গেছে, তো ওর জন্যই একটু করতে হয়, না হলে হয়তো করতে হতো না। তো আমার মতো যাদের যাদের বালিশে থেবড়ে থেবড়ে থ্যাবড়া হয়ে গেছে তারা ভালো করে একটু কন্ট্রোল করে নিও। আর আমার যারা আপকামিং ব্রাইড আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা না তোমাদের স্কিন প্রিপারেশানটা শুরু করে দাও। তোমরা কিছু করো না করো, তোমরা ডেলি একটা ফেস ওয়াশ দিয়ে দুবেলা মুখটা ক্লিন করো, আর রাতে তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করো, তো দেখবে স্কিনটা খুব ভালো থাকবে। তার সাথে যদি টোনার ইউজ করতে পারো, রাতে যখন তোমরা ফেস ওয়াশ ইউজ করবে তারপরে তোমরা এসে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা টোনার ইউজ করে একটা তোমরা ময়শ্চারাইজার ইউজ করো। যারা আপকামিং ব্রাইড আছো প্রায় 1 মাসখানি করে দেখো তোমাদের স্কিনটা অনেকটা সুন্দর হবে। তোমরা যখন তোমাদের স্পেশাল দিনে সাজতে বসবে তখন দেখবে মেকআপ আর্টিস্টেরও সুবিধা হবে তোমাদেরকে সাজাতে, আর তোমরা যেরকম মেকআপটা চাইছো সেরকম সুন্দর হবে। আর একটা জিনিস বলে রাখি, যারা ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করো না তাদের মেকআপ কিন্তু সেরকম স্মুথ হবে না। ফেসিয়াল হেয়ারটা রিমুভ করাটা ম্যান্ডেটারি, খুব প্রয়োজন। ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করে নিও। যাদের ঠোঁটের ওপরে গালে ফেসিয়াল হেয়ার প্রচুর আছে তারা একটু ওগুলোকে ক্লিন করে নিও তোমাদের স্পেশাল দিনের আগে, তাহলে দেখবে মেকআপটা খুব সুন্দর হবে। না হলে এখন সামারের সিজন, তোমাদের দেখবে ওইগুলোর জন্য মেকআপ না ঘাম করে করে ওই লোমকূপ থেকে ঘাম বেরিয়ে বেরিয়ে লোমকূপ থেকে তখন দেখবে মেকআপটা না ওখান থেকে কালো কালো হয়ে যাবে। তো তোমরা ফেসিয়াল হেয়ারটাও রিমুভ করে নিও। তো এইটা তোমাদের উদ্দেশ্যে বললাম, সবার উদ্দেশ্যেই বললাম, দেখবে তাহলে সুন্দর হবে মেকআপটা, খুব সুন্দর ফিনিশ আসবে। তো চলো যাই হোক আসল কথায় চলে আসি, ভালোভাবে এইভাবে তোমরা কন্ট্রোলটা করে নেবে। দেখো আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়েই করছি। আর হ্যাঁ, আমি আমার যারা আপকামিং ব্যাচ আছো তাদের জন্য বলছি, তোমরা ঝটপট নিজের সেলফ মেকওভারের জন্য আমি একটা ক্লাস শুরু করছি, তো তোমরা সেটাতে জয়েন করে নিও। আমি ডেটটা তোমাদের জানিয়ে দেবো। সবার আগে দেখো সেলফ মেকওভারটা প্রয়োজন। তোমরা নিজেকে তৈরি করে রাখতে পারলে তারপরে তুমি ব্রাইডাল করতে পারবে, পার্টি মেকআপ করতে পারবে, তোমরা সব রকম কাজ করতে পারবে। এটা এমনই একটা প্রফেশন, এই বিউটি প্রফেশনে নিজেকে সবসময় রেডি করে রাখতে হয়। চলো আমি তোমাদের একটু এক্সট্রা বেশি জ্ঞান দিয়ে ফেললাম, আমি নিজেই থাকি না। তো যাই হোক এটা করে রাখাটা প্রয়োজন। আমি পারি না আমার কাজের চাপে, কিন্তু যতটা পারবে নিজেকে গ্রুম করে রাখবে। তো দেখবে এটা তোমাদের কাজ পেতেও সুবিধা হবে যারা এই প্রফেশনে আছো। আর তোমরা যতটা নিজেরা সেজে গুজে থাকবে, আর যারা ভাবছো তোমরা মেকআপ আর্টিস্ট হতে চাও তারা সবার আগে সেলফ মেকওভারের ক্লাসটা নিয়ে নিও। তো যার কাছেই পারো সেলফ মেকওভারটা নিয়ে নিও। সেলফ মেকওভার জানা থাকলে তোমাদের মেকআপ করতে খুব সুবিধা হবে। বেশি কিছু না, একই জিনিস, তো একটু আলাদা আছে, আলাদা টাইপস আছে। মেকআপের হচ্ছে সব কিছু জানো তো হাতের কাছে, হাত যদি ভালো হয় সব জিনিস, আমি মনে করি হাত এমন জিনিস, হাতের কাজ যদি ভালো হয় তোমাদের অটোমেটিক্যালি দেখবে সব পেরে যাচ্ছ। হাতের সাথে সাথে প্রোডাক্ট নলেজটাও রেখো, তার সাথে দেখবে সুন্দর তুমি একদিন একটা দক্ষ মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পারবে। তো যাই হোক, শুধু মেকআপ আর্টিস্টের উদ্দেশ্যে না, এটা যে কোনো কাজের ক্ষেত্রেই কথাটা আমি বললাম। তো চলো আমি তারপরে দেখো পাউডার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। তো পাউডারটা নেওয়ার আগে ডাস্ট আপ করে নিও, পাউডারটা একটু ঝেড়ে নিও। আর এটা হচ্ছে সামারের সিজন, আমি বলে দিচ্ছি সামারে একটু বেশি পাউডারটা একটু বেশি ইউজ করে নিও।
তো ছেলেদের ভাষায় ময়দাটা একটু বেশি মেখে নিও, কেন এটা উইন্টারে না, উইন্টারে হলে এটা ম্যাট ফিনিশ আসতো, ভালো লাগতো না, তো ডিউই লুকটা পেতে না। তো সামারে ম্যাট ফিনিশটাই দরকার, তো পাউডারটা একটু বেশি বেশি করে ইউজ করে নিও। তো চলো আমার পাউডারটা দিয়ে আমি ভালো করে দেখো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যারা যারা আমার কাছ থেকে মেকআপের ক্লাস নিতে চাইছো, আমার বিউটিশিয়ান ব্যাচের মধ্যেই মেকআপের ক্লাসটা ইনক্লুডেড আছে, সেলফ মেকওভারের ক্লাসটা। যারা যারা করতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি নাম্বারটা দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভালো করে দেখো, নিজের গলাটাতেও বাদ দিও না, গলাটাতেও করে নিও পাউডার, বা তোমরা ফাউন্ডেশন ইউজ করে নিও ভালোভাবে, যেন গলা আর মুখটা যেন আলাদা না লাগে। হ্যাঁ, আর একটা জিনিস তোমরা জানাতে ভুলো না, তোমাদের কার কার আমার ভিডিও দেখে হেল্প হচ্ছে, তোমরা কারা কারা শিখতে পারছো স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করবে। তো আমি অনেক কিছু স্টেপ এর মধ্যে বাদ দিই, যেমন আমি কারেক্টিংটা করি না, কেন আমার প্রয়োজন পড়ে না অতটা, তো তার জন্য আমি করি না, কিন্তু কারেক্টিংটা করাটাও দরকার। তো যারা কারেক্টিং করো, দেখো আমি আইব্রোর ক্ষেত্রেই তোমাদের বোঝাচ্ছি, আইব্রোটা কারেক্টিং করা অনেকেরই প্রয়োজন হয়। আমার আইব্রোটা হচ্ছে প্রচণ্ড থিক আর পুরো ব্ল্যাক কালার, মানে কি বলবো, আইব্রোটা হচ্ছে আমার খুব থিক, আমার আইব্রো থিক আর ডার্ক বলে আমার খুব একটা কারেক্টিংয়ের প্রয়োজন হয় না। তোমরা সবাই করে নিও, আইব্রোটাও কারেক্টিং করো, তো আমার বেশি প্রয়োজন হয় না বলে আমি খুব একটা করি না। আর হ্যাঁ, আইব্রো যারা কারেক্টিং করবে তাদের জন্য আর একটা টিপস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা সব সময় শেষের দিক থেকে করবে, সামনের দিকে আগে যাবে না, শেষের দিক থেকে করে অল্প করে প্রোডাক্ট নিয়ে শেষের দিকটা ফিল আপ করতে করতে সামনের দিকে আসবে, সামনের দিকে করবে, আর একদম ফ্রন্টে কেউ আসবে না ভালোভাবে। আর তারপরে কনসিলার দিয়ে সেটাকে ঠিক করতে হয়। তো আমি যেহেতু করিনি, তো আমি আইব্রোর চারিদিকে কনসিলার লাগিয়ে সেটাকে সেট করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি চোখের ওপরে আইলিডে লাগিয়ে নিয়েছি কনসিলারটা, কেন এবারে আমি আই মেকআপটা শুরু করব। তো এর মধ্যে থেকে দেখো আমি আই শ্যাডো প্যালেট থেকে একটা নিউড কালার চুজ করে ইউজ করছি। তো আমি নিউডের উপরেই রাখার চেষ্টা করছি মেকআপটা, তো চলো দেখা যাক কী হয়। আর হ্যাঁ, বলে নিই, যাদের ফেসে পিম্পলসের দাগ আছে, পিম্পলস আছে, তারা অবশ্যই ফেসেও কারেক্টিংগুলো করে নিও। তো এই ছোট ছোট টিপসগুলো পেতে ঝটপট তোমরা নিজেদের সিটটা বুক করে নাও, আমার কাছে আরও অনেক টিপস পেতে তোমরা ঝটপট সিট বুক করে নাও। যারা যারা করতে চাইছো বিউটিশিয়ান ব্যাচের মধ্যেই পেয়ে যাচ্ছ, আর খুব খুব বেশি চার্জ কিছু না, অল্প চার্জের মধ্যেই। তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নাও, আমি জানিয়ে দেবো। তো চলো দেখো, আইতে আমি লাগিয়ে নিয়েছি, তো আই শ্যাডো আমার ইউজ করা হয়ে গেছে। তো তোমাদের আমি দেখাই এরপরে, আমি এই দেখো তোমাদের ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। তো লাইটটা একটু কম বলে তোমরা বুঝতে পারছো না, লাইটটার অভাবে। তো এরপরে দেন আমি দেখো লাইনার ইউজ করে নিচ্ছি চোখেতে। তো লাইনারটা ইউজ করে আমি দেখো নিচে লোয়ার ল্যাশ লাইনে দেখো আমি একটুখানি লাইনারটা দিয়ে কাজলের মতো, কাজল আমি ইউজ করছি না, কাজল পরলে আমার মতো কার কার প্রবলেম হয়, তো আমার চোখ দিয়ে জল পড়ে বলে আমি কাজলটা ইউজ করলাম না। তো লোয়ার ল্যাশ লাইনেও দেখতে পেলে আমি ল্যাশ লাইনের ঠিক নিচ থেকে আমি লাইনারটা ড্র করেছি, ওয়াটার লাইনে আমি কিছু করিনি, কেন ওখানে আমি কাজল পরার জায়গায় আইলাইনার পরলে হয়তো চোখের সাথে জল বেরোতো, তো কালো হয়ে যেত। তো দেখো তারপরে আমি আর একটা জিনিস তোমাদের দেখাতে বলে, সেম যা চোখের আইতে যে কালারের শ্যাডো ইউজ করেছি সেটা দিয়ে আমি দেখো নিচে মাছ করে নিয়েছি ভালোভাবে লাইনারের সাথে। দেন আমি তোমাদের আর একটা জিনিস শিখিয়ে দিই এর মধ্যে, তো তোমরা যারা যারা নিউড শেডের লিপস্টিক পরতে চাও, যারা যারা সব শেড তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তো যেটা ডার্ক শেডটা থেকে তোমরা নিউড করতে চাও, কিভাবে নিউড করবে সেটাও দেখো এখানে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এরকম আরও টিপস পেতে ঝটপট সিট বুক করে নাও তোমরা। তো দেখো আমি করে নিলাম, আমি পিঙ্ক কালারের
যেটা পিঙ্ক কালারের ডার্ক শেডটা ওটা আমি নিউড করে নিলাম, ওর মধ্যে লিপস্টিকটা একটু নিলাম, নিয়ে সেখান থেকে তার সাথে কনসিলার বা ফাউন্ডেশান দুটোর মধ্যে একটা মিক্স করে নেবে, নিয়ে ভালো করে মিক্স করবে, দেখবে ওইটাই ওই কালারটা নিউড শেড চলে আসছে। তো সব টিপস তো এই একটা ভিডিওর মধ্যে দেখো দেওয়া সম্ভব না, ক্লাসে পুরো ডিটেলসে তোমরা নলেজটা পেয়ে যাবে। তো সবটা তো আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারবো না, যতটা পারি তোমাদের জন্য আমি চেষ্টা করি। তোমাদের কার কার আমার ভিডিওটা দেখে হেল্প হয় তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো কমেন্ট না করলে কিছুই বুঝতে পারবো না। দেন আমি দেখো সিঁদুরটা পরে নিলাম, তোমরা ঝটপট কমেন্ট করে নিও। আর যারা যারা ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। দেখো তো এই ইয়াররিংটা পরে ভালো লাগছে কিনা তোমরাই একটু কমেন্ট করে জানিও। তো আমি হাতের কাছে এখন এটাই পেলাম, তো এটাই আমি পরছি। তোমাদের হেল্পের জন্য শিবরাত্রিতে একটা লুক তোমরা ক্রিয়েট করতে পারো, যাতে তার জন্য আমি তোমাদেরকে বেস মেকআপটা কীভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আর কীভাবে তোমরা আই মেকআপটা করবে সেটাও দেখালাম। আমি খুব একটা হেভি কিছু করিনি, আমি লাইট আই মেকআপের উপরে রাখার চেষ্টা করেছি। তো চলো দেন আমি চুলটা দেখো আমার ঠিক করে নিচ্ছি, কোম করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি লুকটা, ফাইনাল লুকটা। তোমরা দেখো, দেখে বলো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটা প্লিজ ফলো করে দিও, কমেন্ট করে তোমরা জানিও আমাকে কেমন লাগছে। দেখো তো চুলটা এই বাঁধা অবস্থায় ভালো লাগছে না খোলা? আমার তো মনে হয় আমাকে বাঁধা অবস্থায় এরকম করে বাঁধলেই ভালো লাগে। তো আমি বান করে নিলে হয়তো ভালো হতো, টাইমের অভাবে আমি একটা বান করতে পারলাম না। তো যাই হোক, এইভাবে উঁচু করে একটু ক্লিপ দিয়ে সুন্দরভাবে চুলটা ছেড়ে দিলেই হয়তো ভালো লাগবে। দেখো তো কোন লুকটাতে ভালো লাগছে তোমরা ঝটপট কমেন্ট করে জানিও। তো শিবরাত্রির দিনে সেরকমই রাখবো, আমি বান করবো, না হলে তোমরা যদি বলো খুলে রাখতে, খোলা রাখলে ভালো লাগবে, সেরকমই রাখবো। আর আজকের এই ভিডিওটাতে দেখে কার কতটা হেল্প হলো একটু কমেন্ট করে জানিও। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে দিও। আর যারা যারা জয়েন করতে চাইছো নেক্সট ক্লাসে তারা ঝটপট জয়েন করে নিও। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখানোর দেখো আছে তোমাদেরকে। তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমরা সবটা শিখতে পারবে না, তাও আমি দেখো পুরোটাই তোমাদের সাথে বলার চেষ্টা করি, আমি কোনো কিছু বাদ দিই না। দেখো আবার চুলটা ছেড়েও একটু দেখে নিচ্ছি কায়দা মেরে, আমার মতো কে কে সাজার পরে এরকম কায়দা মেরে মেরে দেখো কোনটাতে ভালো লাগছে। তো আমি একটু কায়দা মেরে দেখে নিলাম। ও আমি তো তোমাদেরকে ব্লাশের কথাটাও বলিনি, ব্লাশটা আমি ইউজ করেছি খুব হালকা। কথা বলতে বলতে ব্লাশের কথাটা বলতেই আমি মিস করে গেছি। তোমরা হয়তো দেখেছো, ভিডিওটা দেখেছো, ভিডিওর মধ্যে দেখতেই পাবে, দেখে বুঝে নিও। তো আমার এখন মনে পড়লো ব্লাশের কথাটা। এই যে দেখছো আমার কায়দা শুরু হয়ে গেছে, কায়দা মেরে নিচ্ছি। সবাই কমেন্ট করে জানি কী করবো বলো, এত কষ্ট করে সাজলাম, একটু কায়দা না মারলে হয় বলো? আমার মতো কে কে এরকম সাজা গোজার পরে একটু কায়দা মারো জানিও। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।